আসসালামু আলাইকুম, নমস্কার, আদাব। নিউজ টুডে ইন্ডিয়ার এক্সক্লুসিভ লাইভ ব্রডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আলবিদা 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 মাহে রমজান। আপনাদের জানিয়ে দিই আজ 27শে রমজান, শবে কদরের দিন। আপনাদের জানিয়ে দিই শবে কদরের রাত, আর সেই শবে কদর উপলক্ষে আজকে আপনাদের জানিয়ে দিই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি অঞ্চল নেতৃত্ব থেকে শুরু করে ব্লক নেতৃত্ব এবং তার পাশাপাশি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেনের তত্ত্বাবধানে আজকে কিন্তু সেই ইফতার পার্টি শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ইফতার পার্টিতে প্রত্যেকটি অঞ্চলের এবং শাখা সংগঠনের নেতৃত্বরা এসে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, তিনি কিন্তু সেই সুবিশাল ইফতার পার্টিতে এসে সামিল হয়েছেন। আমরা দেখানোর পাশাপাশি আমরা অবশ্যই তার বক্তব্য নেওয়ার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ কিন্তু একদম মাহে রমজানের শেষ মুহূর্তে এসে আজকে কিন্তু এই ইফতার পার্টিতে এসে সমবেত হয়েছেন। ব্লক তৃণমূলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যে প্রচুর পার্টিরা গ্রামে গ্রামে থাকা সত্ত্বেও আপনারা আজকে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান আছেন কানাইলাল আগরওয়াল। প্রথমত ইফতার পার্টিতে এসেছেন, আজকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। কি বার্তা দিতে চাইবেন? পবিত্র রমজান মাস চলছে, আজকে খুব সম্ভবত 27 রোজা, আর 3 দিন পরে পবিত্র ঈদ উদযাপিত হবে। আমি তো মোটামুটি যেখানে ইফতার পার্টি নিমন্ত্রণটা পাই সব জায়গায় উপস্থিত হই। এই মাসেও অনেকগুলো ইফতার পার্টিতে আমি সামিল হয়েছি। পবিত্র রমজান মাসে আপনাদের মাধ্যমে ইসলাম ধর্মাবলম্বী প্রত্যেকটি মানুষকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে। এবং আজকে আমার মনে হয় ইসলামপুর ব্লকে সবচেয়ে বড় ইফতার পার্টি বলা যায় এটাকে, মানে এত সমাগম কোথাও আমি দেখিনি। তো খুব ভালো লাগছে যে সবাই মিলে একসঙ্গে আমরা ইফতার পার্টি মানেই তো ধর্মবর্ণ নির্বিশেষে সবাই মিলে ইফতার করাটা, তো সবাই আমরা সম্মিলিত হয়েছে, সবাই যেন আনন্দে থাকে। এবং যেহেতু ঈদ সামনে আছে, মাত্র আর 3টা দিন আছে, আমরা এটাও জানি যে রমজান মাসটা এমনি পবিত্র মাস এবং রোজা করাটা খুব কষ্টের ব্যাপার, জল পর্যন্ত খাওয়া হয় না। তো তারা যারাই রোজা করছেন এবং যারাই আজকে এখানে এই মাহফিলে উপস্থিত আছেন ইফতার মাহফিলে, সবাইকে ইসলামপুর পৌরসভার পক্ষ থেকে ইসলামপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি হিসাবে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, এই আশীর্বাদ এই দোয়াই ঈশ্বর আল্লাহর কাছে আমি করব। ধন্যবাদ। আমরা কথা বলবো যার তত্ত্বাবধানে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইফতার পার্টির এত বড় মাহফিল, বলা চলে ইসলামপুর মহকুমাতে সবচেয়ে বড় মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন দাদা, শবে কদরের রাত, পবিত্রতার রাত এবং সেই সঙ্গে দেশ দশ মানুষ নিজ আত্মীয় পরিজন প্রত্যেকের জন্য ভালো চাওয়ার মাস। সেই দিনে আজকে হচ্ছে ইফতার পার্টি হচ্ছে। নির্বাচনী প্রতিবন্ধকতা রয়েছে, তবুও এত লোকের সেখানে হচ্ছে উপস্থিতি। পাড়ায় পাড়ায় ফাতিহা হচ্ছে, দোয়া দরুদ হচ্ছে। তবু আজকের মাসটা পবিত্র মাস, তার সাথে আজকের দিনটাও খুব গুরুত্বপূর্ণ দিন, 27 রমজান। আজকে প্রতি বছর আমরা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এবং অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে এই ইফতারের মেহফিলের আয়োজন করি। আজকেও প্রতি বছরের মতো আমরা আজকের দিনটাকে ঠিক করেছি। আজকের দিনে আমাদের এই ইফতারের মেহফিল আমরা সাজিয়েছি। আমাদের এই মেহফিলকে সম্মানিত করেছেন এখানে এসে আমাদের জেলা তৃণমূলের সভাপতি, আমাদের অভিভাবক সম্মানীয় কানাইদা। আমাদের এই ইফতারের মেহফিলে এসে সামিল হয়েছেন ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল সরকার, জেলা পরিষদের সদস্যর প্রতিনিধি আমাদের তৃণমূলের নেতা জাহিদুর রহমান। এখানে উপস্থিত আছেন আমাদের সুজালি অঞ্চলের অঞ্চল সভাপতি সত্তার সাহেব আছেন, আমাদের ব্লক তৃণমূলের নেতা আলম সাহেব আছেন, এখানে আমাদের ব্লক যুব তৃণমূলের নেতা নুরুল আজম সাহেব, মাটিগুন্ডার কনভেনার শাহনওয়াজ ভাই থেকে শুরু করে এই অঞ্চলের যিনি সভাপতি, যার তত্ত্বাবধানে আজকে এই মেহফিলটা আমরা পরিচালনা করছি, মাস্টার শাহজাহান সাহেব আছেন, সহকারী সভাপতি মাস্টার উমর ফারুক সাহেব আছেন এবং আমাদের এই এলাকার সমস্ত মানুষ সম্মানীয় ব্যক্তিত্বরা উপস্থিত আছেন। আজকের এই দিনটা আমরা এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষকে আহ্বান করি এই ইফতারের মেহফিলে সামিল হওয়ার জন্য। সে মতো সবাই সামিল হয়েছেন। আমরা আজকের এই দিনে সবাই মিলে আল্লাহর কাছে প্রার্থনা করি এবং করলাম যে আমাদের এই এলাকা যাতে শান্তি থাকে, শান্তি বিরাজ থাকে, এলাকার যাতে উন্নতি হয়, কোনো রকমের হিংসা যাতে আমাদের মধ্যে এসে না
প্রবেশ করতে পারে। কোনো রকমের ভেদাভেদ, কোনো মেরুকরণ, জাতির নামে, ধর্মের নামে বিভাজন এই যাতে আমাদের না হয়, আমাদের মধ্যে যাতে না হতে পারে, তার জন্য আমরা সবাই মিলে দোয়া করলাম। আশা করি যে আগামী দিন এই পবিত্র মাহে রমজানুল মোবারকের বরকতে ওসিলায় এই এলাকা শান্তি থাকবে এবং সবারই উন্নতি হবে, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে, আমাদের মধ্যে একতা থাকবে, সংহতি থাকবে। সাথে সাথে আজকের এই মেহফিলের মধ্য দিয়ে যেহেতু সামনে নির্বাচন আর তৃণমূলের পক্ষ থেকে ইফতারের মেহফিল, তাই দলের পক্ষ থেকে সর্বস্তরের মানুষের কাছে আহ্বান করব যে আগামী 26শে এপ্রিল এই আমাদের রায়গঞ্জ লোকসভার এই নির্বাচনে তৃণমূল মনোনীত প্রার্থী কৃষ্ণ কল্যাণী, আমাদের দলের চিহ্ন হচ্ছে জোড়াফুল। সর্বস্তরের মানুষকে আহ্বান করব এই ইফতারের মাহফিল থেকে যে 26 এপ্রিল আপনারা জোড়াফুলে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শক্তি দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে শক্তি দিন এবং আমার জেলার আমার অভিভাবক কানাইলাল আগরওয়ালকে আরও শক্তিশালী করে তুলুন। এই আহ্বান আপনাদের মাধ্যমে ইসলামপুর ব্লকের সর্বস্তরের মানুষের কাছে রাখতে চাই। অবশ্য ক্রমশই ঘনিয়ে আসছে সেই ইফতারের মাহেন্দ্রক্ষণ এবং 2 মিনিটের মধ্যে হচ্ছে ইফতার হবে। আপনাদের জানিয়ে দিয়ে এই মুহূর্তে ইসলামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি শ্যামল সরকার রয়েছেন, যেখানে খুব সংক্ষেপে তার বক্তব্য আমরা নেওয়ার চেষ্টা করব। শ্যামলবাবু, এখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতি বছর ইফতার হয়, এবছর সেই ইফতার হচ্ছে, বলবেন কেমন লাগছে? ভালো লাগছে। আমরা ইসলামপুরের কালচারে বড় সবাই হয়েছি। আমি হিন্দু ধর্মে বিলং করলেও আমি এই অনুষ্ঠানে আজকে নতুন নয়, এই অনুষ্ঠানে আমি পুরনো দীর্ঘদিন থেকে 2001 সাল থেকে যতক্ষণ থেকে আমার যেদিন থেকে জ্ঞান হয়েছে তারপরের থেকে এই অনুষ্ঠানে মোটামুটি সামিল হই। আমি সব জায়গায় গ্রামে ইসলামপুর বাজারের থেকে শুরু করে আজকে গ্রামগঞ্জের যেই সমস্ত এলাকাতেই নানান অনুষ্ঠান আমরা সামিল হই প্রত্যেক বছরই। আমাদের এই অনুষ্ঠানটা প্রত্যেক বছরই আয়োজন করে এখানকার আগডিমটি খুন্তি অঞ্চলের মাস্টার শাহজাহান সাহেব, অঞ্চল সভাপতি, আমাদের ব্লক প্রেসিডেন্ট সম্মানীয় জাকির হোসেনের নেতৃত্বে এই অনুষ্ঠান হয়ে থাকে। সবাই মিলে একসাথে এই কয়েকটা দিন, অনুষ্ঠানের এই আর কয়েকটা দিনই আছে। আজকে 27তম দিন হয়ে গেল, খুব বেশি হলে আর 2 থেকে 3 দিন আছে, তারপরে ঈদ, তারপরে এই লম্বা 1 মাসের যে জার্নি এটা শেষ হবে। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব সবাই যাতে নিজেদের মনস্কামনা প্রত্যেকের যাতে পূরণ হয়, সবার যাতে কামনা অবশ্যই পূরণ হোক, এই আশা আকাঙ্ক্ষা রাখি। ইফতারের সময় হয়েছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইফতার রোজদার যারা রয়েছেন তারা প্রত্যেকে ইফতারে সামিল হয়েছেন। আমরা অবশ্যই এই বিষয়ে আরো পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তীতে প্রকাশ করব। ইফতারের পর আরো নেতৃস্থানীয়রা কি বলছেন তাদের বক্তব্য আমরা নেব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়া।